বন্ধু দেশের বাড়ি হচ্ছে বর্ধমান থেকে একটা গ্রাম। তখন স্টুডেন্ট লাইফ। তো আমরা 3 বন্ধু মিলে, মানে আমি আরেকজন আর যার বাড়ি মিলে গেছি তার দেশের বাড়িতে। তো আমি শুনেছিলাম যে ওর বাড়িতে নাকি কিছু আন্দাজের ঘটনা ঘটে থাকে। আগেকার দিনের বাড়ি, বিশাল বড় বাড়ি, বিশাল বড় বাড়ি। তো বাইরে একজন কেয়ারটেকার থাকেন তার ওয়াইফকে নিয়ে, বয়স্ক লোক, বয়স্ক পুরোপুরি। তো তাদেরকে বলে দেওয়া হয়েছিল তারা রান্না করবে। আমরা গেছি, গিয়ে পৌঁছেছি বিকেল বেলা, শীতকাল, বিকেল বেলা গিয়ে পৌঁছেছি, রয়েছি এই আশপাশটা একটু ঘুরে দেখবো। তো বয়স্ক ভদ্রলোক বললেন যে আপনারা যাই করবেন সন্ধে হওয়ার আগে চলে আসবেন, সন্ধ্যের পর বাড়িটা থাকবেন। আর তারা থাকতো কিন্তু এত ঘর রয়েছে, মানে ওরা ওই দিককার জমিদার টাইপের ছিল। তো জমিদার বাড়ি মানে বুঝতেই পারছেন কিরকম বাড়ি। তো এত ঘর থাকতো, তারা থাকতো কিন্তু গেটের সামনে একটা ছোট্ট ঘর বানিয়ে। ঠিক আছে, তারা কিন্তু কেউ মেন মানে বাড়ি যেটা, সেই বাড়িতে তারা থাকতো। একটু এদিক ওদিক, কারণ আমরা গ্রাম, ওরকম প্রত্যন্ত গ্রাম আমরা দেখিনি। তো গ্রামটা যথারীতি দেখার একটা ইচ্ছে, গ্রামে কি হয়, কিরকম হয় গ্রামটা। তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, ঘরে ঢুকেছি। ঘরে ঢুকে আমাদের বলছে যে তোমরা এত দেরি করলে বাবা, তোমাদের বলেছিলাম তাড়াতাড়ি চলে আসতে। ঠিক আছে, যেহেতু কেউ কোথাও, মানে ওই ঘরগুলো, বাড়িটা ওরকম ভাবে ইউজ হয় না, তো ওরাই একমাত্র, ওরা বহুদিন পরে ওই ঘরটায় গেছে। তো তো বাদ বাকি জায়গায় সব ঝুল পড়ে আছে, ইলেকট্রিসিটি নেই, হয়তো বাল্ব আছে, বাল্ব কেটে গেছে বা কিছু, এই টাইপের ঘটনা, মানে আলো নেই। আর বাথরুমে গেছি, হাত পা ধুয়েছি আমরা 3 বন্ধু। সেই আগেকার দিন সে পালঙ্ক হয় না, সে উঁচু উঁচু খাট দিলে, ওই খাট ওই ঘরে রাখা, একটা টেবিল, চেয়ার, খাট, ড্রেসিং টেবিল, আলমারি সবই রাখা আছে। বিশাল ঘর। ঘরটা দিয়ে বেরিয়ে একটা বারান্দা আছে, বারান্দাটা অন্তত খুব কম করে হলেও 200 ফুট লম্বা বারান্দা। 200 ফুট লম্বা তো হবেই চোখ বন্ধ। আর চওড়া হচ্ছে মোটামুটি 10 ফুট মতো চওড়া। যথারীতি আমরা রয়েছি বাড়িটায়। রাতের বেলা খাবার আমাদের বলছে যে, কখন আমরা দেখছি যে চা ফা দিয়ে গেছে, আমরা ঘুরে আসার পর। তারপরে এসে বলছেন যে বাবু আপনার খাবার কখন খাবেন? খাবার খাবো এখন কটা বাজে? সবে তো 7টা বাজে। বলছে না, খাবারটা তাড়াতাড়ি করে খেতে শুয়ে পড়বে, আর কেউ ডাকলে দরজা খুলবেন। হয় কে আসবে বাড়িতে, কে জানে আমরা আছি। বলছে যে না, কেউ ডাকলে দরজা খুলবেন। ভালো। তো আমি বন্ধুটাকে বলছি, রে বাবু তো আজকে দেখতে, বলছে যে মানে আমরা যে আলটিমেটলি ওটা ফিল করতে গেছি সেটা ওনাকে জানাচ্ছি। চুপ কর, ঠিক আছে, ভালো কথা। গেছি, চাপা খাওয়া হয়েছে। আমরা বললাম যে আমরা এখন খাবো, আমরা রাত্রির বেলা খাবো। বলছে যে না, আমরা তো তাড়াতাড়ি শুয়ে পড়ি বাবু। যে তাহলে একটা কাজ করুন, আপনি খাবারটা এনে দিয়ে যান, আমরা খেয়ে নেবো। তো আগে দিয়েছেন কি খাবেন? আমরা রুটি খাবো আর মাংস। তো রুটি আর মাংস, দেশি মুরগির মাংস মাংস করে এনে দিয়ে গেছে, মিষ্টি সব এনে রেখে দিয়ে গেছে। বললাম একটা টেবিল ছিল, টেবিল চেয়ার ছিল, ওই টেবিলটা বড় টেবিল, ওখানেই দিয়ে গেছে, এখানেই রেখে দিন, আমরা খেয়ে নেবো। মোটামুটি ভাবে 2-3 বন্ধু বসে গল্প করছি। গল্প করতে করতে ঘরে বাল্ব ছিল, সাদা রঙের বাল্ব।
এলইডি বাল্ব, এই কোনায় একটা জ্বলছে, ওই কোনায় একটা জ্বলছে, বড় পাওয়ারের বেশ আলো হচ্ছে, বেশ ভালো আলো হচ্ছে, দুটো লাইট জ্বাললে বেশ ভালো আলো আছে, বড় ঘর। দিয়ে এই করতে করতে তখন গল্প করতে করতে দুজনে তিন বন্ধু মোটামুটি হবে 11টা 11:30 বাজে। আচমকা খেয়ে নি, ঠান্ডা অত পড়েছে, বিভৎস ঠান্ডা, গ্রামের মধ্যে এমনি শীতকাল, বর্ধমানের দিকে ওইদিকে গ্রামের ভেতরে ভালো ঠান্ডা লাগছে। এমন হয়ে গেছে যে খাবো কি, সে তো মানে কম্বল থেকে বেরোতে ইচ্ছে করছে না, এরকম ঠান্ডা। আমার এক বন্ধু বললো যে ভাই বাথরুমে যা, দরজা খুলে বেরো, বেরিয়ে যা, চল না চল না ভয়, আমরা জানি যে ওখানে আছে, আমরা সেটাকে দেখতে যাবো। বাথরুম করবে কি করবো, ও বলে কি বস, যার বাড়ি সে গেছে, দাঁড়িয়ে আছে, ঢুকিয়ে বেরিয়ে আছে, আর ওর ঘর থেকে বেরিয়ে যে লাইটটা জ্বলছে তো সেই লাইটটা ঠিক আছে জ্বলছে, আর ব্যালকনির দিকে যে লাইটটা আছে সেই লাইটটা জ্বলছে। তাহলে আমরা তখন ব্যালকনির দিকে যাচ্ছি আসছি, সন্ধ্যেবেলাটা তখন সন্ধ্যেবেলা দিয়ে যাচ্ছি আসছি, তারপর ব্যালকনি দরজা ফরজা বন্ধ করে দিচ্ছি, বিভৎস ঠান্ডা লাগছে। দুই বন্ধু মিলে গল্প করতে শুরু করেছি, গল্প করতে করতে আমাদের কখন যে দেরি হয়ে গেছে আমরা কোনো জানি না, মানে খেয়ালই নেই, ইভেন ও যে নেই আমাদের সঙ্গে সেটাও আমাদের মাথা থেকে বেরিয়ে গেছে। আরে ও কোথায় গেল, ওই আমায় বললো, হ্যাঁ তাই তো, অনেক বেরিয়ে গেল, দেখতে বেরিয়ে গেছে, আমরা 11:30 সময় বাথরুমে চলেছি, 2 ঘন্টা কেটে গেছে, আমাদের মাথাতেই নেই কোথায় গেল। তুই বন্ধু কিন্তু বসে বসে গল্প করছি, কম্বল চাপা দিয়ে বসে বসে গল্প করছি, গেছে গিয়ে আমাকে দূর থেকে বাথরুম থেকে ডাকছে, তানি তানি আয় আয়, ওকে বলেছে তুই দরজাটা বন্ধ করতে, ও দরজা ভেজিয়ে বাথরুমটা করছি। আমি বললাম ছেড়ে এলি কেন, তুই বাথরুমে দূরে দাঁড়ালি, লাইট জ্বলছে, সোজা বাথরুম। কি হয়েছে, গিয়ে যখন ওকে দেখেছে, গিয়ে দেখছে ও বাথরুমের দরজাটা বাইরে থেকে ছিটকিনি দেওয়া, ও ওকে ছিটকিনিটা খুলে ওকে ঠেলছে, দরজা ঠেলছে, দরজা খুলছে না। তখন আমাকে দেখেছে, দুজনে মিলে গিয়ে জোরে দরজা ঠেলা মারাতে আলটিমেটলি কি হয়েছিল, পড়ে গেছিল, পাটা দরজায় আটকে গেছে, দিয়ে দরজাটা বন্ধ হয়েছে। এইবার একটা কথা ভেবে দেখুন, আপনার দরজা, আমি এখানে পড়ে গেছি, তাহলে দরজাটা আমার ভেতর দিকে তো খুলবে না, তাহলে যদি সেরকমই কিছু হয় তাহলে দরজাটা বাইরে থেকে ছিটকিনিটা কে পাবে, এইসব রিয়েলাইজেশনটা সেই মুহূর্তে আসেনি, পড়ে এসছে, ছিটকিনিটা কে। আর যেই ছেলেটা বাড়িতে আমরা গেছি সে এই টাইপের ইয়ার্কি মারার ছেলে নয়, সে খুব সিরিয়াস ছিল, মানে আমরা দুটো ইয়ার্কি হলো বলে ভাই ভালো লাগে না, বন্ধ করবে, এটাই সে এই টাইপের ইয়ার্কি মারবে না। ছিটকিনিটা দেখো, ওকে অজ্ঞান হয়ে গেছে, ওকে কোনো মতে কুড়িয়ে তালে বিছানায় ফেলে মুখে চোখে জল দেওয়া হলো, জ্ঞান ভাঙার সময় বলছে আমি কোথায়, বল কি হয়েছে কি হয়েছে, বলছে আমি থাকবো না, আমি এক্ষুনি বাড়ি যাবো। রাত 3টা বাজে, এখন তুই বাড়ি যাবি কোথা থেকে, কি করে বাড়ি যাবি, কিছু পাবি না এখানে, বলছে আমি এই বাড়িতে থাকবো, আমি বেরিয়ে যাবো এখান থেকে। এটা সম্ভব ভাই, এখানে গ্রামে গঞ্জে কিচ্ছু পাবি না, এখন কি তুই রাস্তাঘাটে কোথায় করবি ঠান্ডার মধ্যে, কোথায় আমরা যাবো বল, অন্তত মাথার তলে একটা ছাদ অন্তত পেয়েছি, কোথায় পাবো আমরা কি। বলতে বলতে দাদা আপনি বিশ্বাস করবেন না, বলতে বলতে আলোটা না, একটা আলো নিভে গেছে কখন, আমরা না ওই ওকে যে তুলে আনতে হবে সেটা না আমাদের মাথাতেই নিয়ে আলোটা কখন নিভে গেছে। আমি বলছিলাম যে দুটো আলো দুপাশে চলছে, খুব ভালো রকম আলো হচ্ছে ঘরে,
একটা আলো কখন নেমে গেছে আমাদের মাথাতেই নেই, বেরিয়ে গেছে মাথা থেকেই, বুঝতেই পারছি না যে আলো বেরিয়ে গেছে। ব্লিঙ্ক করতে হতে ধম করে চলে উঠি। তখন দেখতে পাচ্ছি যে না, ঘরে আবার যথেচ্ছ আগের থেকে অনেক বেশি লাইট তৈরি হয়ে গেছে। তার মানে তখন এইদিকে তাকিয়ে দেখছি এদিকে লাইটটাও জ্বলছে। ঠিক আছে, ওকে এনে মুখে চোখে জল দেওয়া হলো, ওগুলো বেরিয়ে যাবো, এখানে থাকবো, ওকে বোঝানো হচ্ছে অনেক করে। তারপরে যথারীতি আমরা খেতে বসছি, বললাম ওরকম পোড়া গন্ধ বেরোচ্ছে, মানে চামড়া পোড়ার মতো গন্ধ। যথারীতি কেউ খেতে পারলাম না। খাবারটা ঘরে রাখার পরে না, আমরা তখন অব্দি রিয়েলাইজ করিনি, কিন্তু খাবারটা যেই খুলেছি সেই থেকে যে সেই গন্ধটা মনে হচ্ছে সারা ঘরে ছড়িয়ে যাবে। একটা বড় ঘর, আগেকার দিনের জমিদার বাড়ির ঘর গুলো দেখেছেন, বিশাল বড় বড় ঘর হয়, সেই কড়ি কাঠ আলা ঘর, বিচ্ছিরি গন্ধ, পুরো ঘর জুড়ে গন্ধ বেরোচ্ছে। তো আমরা বললাম না, যাই হয়ে যাক, এই খাবার আর ঘরে রাখা যাবে না, খাবারটাকে নিয়ে আমরা বারান্দাতে নিয়ে গিয়ে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমরা জলটা খেয়েছি, জলটা খেয়ে শুয়ে আছি, 2-3 বন্ধু পাশাপাশি শুয়ে আছি, আর ও পকড় করছে। বলেছিলাম এখানে আসার দরকার নেই, আমাকে তোরা সব ছেড়ে চলে দিয়ে চলে, তোদেরকে বললো আমাকে নিয়ে চল বাথরুমে, তোরা কেউ নিয়ে গেলি না, এই সেই ও বলে চলেছে। চুপ কর না ভাই, যা হয়েছে হয়েছে, চুপ কর, এবার তুই চুপ কর, ঠান্ডা হ। দিয়ে যথারীতি ওকে আমরা বললাম যে ভাই, আর আমি শুনেছি এই কথাটা, ওরা নাকি মানে এন্টিটি নাকি খুব গন্ধ, কোনো কিছু গন্ধকে নাকি খুব অ্যাট্রাক্ট হয়। তো ওকে বলে হয়েছে যে তুই কিন্তু বিড়ি ফিরি খাবি, উঠে গিয়ে আগে একটা বিড়ি ধরো। এটা কি করছিস? বলছে স্যার তো কিচ্ছু হবে। মানে সেই ছেলেটা না আচমকা সে 2 মিনিট আগে এক ধরনের কথা বলতে শুরু করলো, আবার যে আমি এখান থেকে চলে যাবো, আমি এখানে থাকতে পারছি না, ভয় লাগছে আমার। 2 মিনিটের মধ্যে সেই ছেলেটার মধ্যে ড্রাস্টিক পরিবর্তন, ডোন্ট কেয়ার ভাব। স্যার তো কি হবে? ওকে আমি ভিড়টাকে, ওকে হাতটা মানে ইয়ে করছি, ঢোকা পাতলা ছেলে, আমাকে এরকম করছে, মানে এরকম করে ছাড়াচ্ছে যে আমি 2 পা পিছিয়ে যাচ্ছি ও ছাড়ানো। এরকম তো গায়ের জোর কি করে বুঝলে ভাই? তখন তো মাথায় এইসব ঢুকছে না, এইগুলো পরে রিয়েলাইজ করেছি আমরা। ভাই করিস না, করিস না, হ্যাঁ বলে ও ওই টেবিলের পাশে চেয়ারটাতে বসে বিড়ি খাচ্ছে, আমরা দুজনে খাটে বসে আছি। এবার আমার বন্ধুটা আমাকে, যে আমরা যে 2 বন্ধু ছিলাম, আস্তে আস্তে ও আমাকে টিপছে, ডাকছে, কি হয়েছে? চোখ দিয়ে ইশারা করছে ওইদিকে দেখ, ওইদিকেও দেখছি ও কন্টিনিউয়াসলি বাইরে ব্যালকনি যে দরজাটা আছে, দরজার দিকে তাকিয়ে এরকম করে হাসছে আর সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে। হাসছি কেন? আমি আমার বন্ধুটাকে বলছি দেখ বুঝতে পারছি। আর ওই অবস্থাতে আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, ও যে বাথরুমে পড়েছিল ওর গা কিন্তু ভিজে গেছে, জামার যেটা পড়েছিল জামাটা ভিজে গেছে, জামা কিছুটা খুলছে না, আর কিন্তু ঠান্ডাতে আমরা কেঁপে মরছি, ও কিন্তু ভেজা জামা পড়ে গেছে। বাথরুমে যখন পড়ে গেছে, ওকে যখন তুলে এনেছি, তো জামা খুলে জামা খুলছে না। ভালো কথা, কি করা যাবে, ঠান্ডা লেগে যাবে জামাটা। ও ওখানে এমন ভাবে রয়েছে যেন খুব রিল্যাক্স ফিল করছে, বিড়িটাকে দেখে প্রচন্ড রিল্যাক্স। ওকে বলবো ভাই আমরা শুয়ে পড়ছি, শুয়ে পড়। বলো বিড়ি একটার পর একটা বিড়ি খেয়ে যাচ্ছে, ওই দরজার দিকে তাকিয়ে হেসে যাচ্ছে। বাইরের দিকে মানে মেন দরজার দিকে দম 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 দম, ও কোনো কথা নাই। আমি আর আমার বন্ধুটা ওইদিকে মানে ব্যালকনির দিকে আমাদের মাথা রয়েছে, ওইদিকে আমাদের পা রয়েছে, আমাদের চোখটা খুলে গেল সম্পর্ক, ও দরজা খুলে দিল। আরে স্যার তুই দরজা খুলছিস কেন? তুই একটা কাঁচা গালাগাল দিয়ে আমি বলবো তুই দরজা খুলছিস কেন?
ও আমার দিকে এমন একটা দৃষ্টিতে তাকালো দাদা, মানে বাংলা একটা কথা, পিলে চমকে যাওয়া, রীতিমতো পিলে চমকে গেছে আমার ও চোখটা দেখে। আমার বন্ধুটা আমার হাতটা চেপে ধরল, যার বাড়িতে গেছি সে হাতটা চেপে ধরল, আমাদের দুটো লাইটই জ্বলছে তখন, একটা লাইট নিয়ে গেল, টপ করে লাইটটা নিয়ে গেল, বড় লাইটটা জ্বলছে, বড় লাইটটা ব্লিং করতে শুরু করলো। দাদা বিশ্বাস করবে না, বড় লাইটটা ব্লিং করতে করতে রীতিমতো এই এলইডি লাইট যেগুলো হয় সেগুলো তো ফাইবারের হয়, হ্যাঁ, ওইগুলো তো নর্মালি কি জ্বলতে জ্বলতে ফেটে যাওয়া তো কোনদিন আমরা দেখিনি। আমরা দেখেছি আগেকার দিনে বাল্ব গুলো বেশি গরম হয়ে গেলে ফেটে যেত, পাম করে ফাটে, বাস্ট করলো লাইটটা, বড় লাইটটা এলইডি লাইট বাস্ট করলো। আমি দাদা জীবনে প্রথমবার দেখি তখন এলইডি লাইটটা বাস্ট করলো, পাম করে, ঘর একদম অন্ধকার, হাতের সামনে মোবাইল খুলে পাচ্ছি না, মোবাইল মাথার গোড়াতেই ছিল, মোবাইল খুলে পাচ্ছি যে টর্চটা জ্বালাবো, কোন মতে মোবাইলটা ওই বন্ধুটা পাওয়াতে ওর লাইটটা জ্বালালো, ওই লাইটে আমার মোবাইলটা খুলে আমি লাইটটা জ্বালালাম, আমার বন্ধু নেই, মানে যে বসে বিড়ি খাচ্ছিল সে নেই। আমরা দুজনেই ঘন্টা ধরে নামলাম, নেমে গিয়ে ওকে ডাকাডাকি শুরু করলাম, দরজা খোলো তো, কোথায় গেলি কোথায় গেলি কোথায় গেলি, কোনো সারা শব্দ নেই, কোনো সারা শব্দ নেই, একটা শব্দ নেই। ইভেন যখন লাইটটা নেমে গেছে দেখি এই দরজাটা খোলা, ব্যালকনির দরজাটা খোলা, ঘুরে গিয়ে আমরা ব্যালকনি দিয়ে যেতে গিয়ে দেখি ব্যালকনির দিকে কেউ নেই, দুটো ফ্ল্যাশ লাইট জ্বলছে, আমরা কিছুটা এগোবার চেষ্টা করছি, ভয় লাগছে, রীতিমতো ভয় লাগছে, সে এগোবার চেষ্টা করছি কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ওকে কোথাও দেখতে পাচ্ছি না। আমি আমার ওই বন্ধুটা দুজনে মিলে বেরিয়েছি, তো ব্যাক করে চলে আসি, আবার এসে দরজাটা বন্ধ করে দিই, বাথরুমে গেল, কোথায় গেল, বাথরুমে যেতে গিয়ে বাইরে থেকে দেখি বাথরুমের দরজাটা খোলা, বাথরুমে কেউ নেই। যখন আমরা বাথরুম থেকে নিচের দিকে গেছি, মানে নিচের দিকে নামবো ওকে খুঁজতে, নিচের দিকে নামতে গিয়ে আমরা দেখি ও নেই। আমাদের তো তখন রীতিমতো ভয় লেগে গেছে যে একজন আমার এক বন্ধুকে নিয়ে এলাম, সেই বন্ধুটা গেল কোথায়, সেই বন্ধুটা গেল কোথায়। যথারীতি আমরা রুমে চলে এসেছি, রুমে এসে দেখছি যে যথারীতি লাইট জ্বলছে, যে লাইটটা ভালো ছিল, যেটা আগে নিভে গেছিল সেই লাইটটা জ্বলে উঠেছে। সঙ্গে সঙ্গে বাড়ির দরজা বন্ধ করেছি, বন্ধ করে আমরা জাস্ট বসতে যাব বিছনাতে, ধাম 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 ব্যালকনির দরজায় আওয়াজ হচ্ছে। তখন দাদা ডেসপারেট হতে বাধ্য হয়েছে এই জায়গাটাতে, তখন রীতিমতো মানে ভয়টা আমাদের পেরিয়ে গেছে দাদা, বন্ধুটাকে খুঁজে বের করতে হবে। দরজা খুলে দিলাম, দরজা খুলে দেওয়ার পর দেখি বন্ধুটাকে, কোথায় গেছিলি কোথায় গেছিলি, এসে কোনো কথা নেই, বিছানার উপর শুয়ে এরকম ভাবে শুয়ে পড়লো, বিছানার উপর হাত পা চুলি দাম করে, পাটা মাটিতে, বডিটা বিছানার উপর, মুখে চোখে আবার জল দেওয়া হলো, কোনো ফিলিংস নেই। বেশ কিছুক্ষণ মুখে চোখে জল দেওয়ার পরে উঠলো, বললো আমার ঘুম পাচ্ছে, যখন বললো ঘুম পাচ্ছে গলাটা খুব খারাপ লাগে, ওকে কোনায় শুতে দিয়ে আমার বন্ধুটা ওই পাশে শুয়েছে, আমি বাইরের দিকে শুয়ে আছি। তো রান্নাঘরের দিকে দরজাটা, ব্যালকনির দিকে দরজাটা আবার নমনম করে আওয়াজ হচ্ছে, আমি গিয়ে আবার খুলেছি, খুলে দেখছি দাদা খাবার কিন্তু চারদিকে ছড়ানো, পুরো ব্যালকনি জুড়ে ছড়ানো, তখন লাইট জ্বলছে, ব্যালকনির দিকে একখানা বাল্ব লাগানো আছে, ঠিক আছে। যখন আমরা বেরিয়েছিলাম তখন কিন্তু আমরা প্রত্যেকে দুজনেই যে গেছিলাম ওকে খুঁজতে, আমরা কিন্তু মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে গেছিলাম। এবার যখন দরজা খুললাম দেখলাম যে লাইটটা জ্বলছে, ব্যালকনির লাইটটা, এইদিকে একটা লাইট ওইদিকে একটা লাইট, দুটো লাইটই জ্বলছে, তখন কিন্তু একটা লাইটও জ্বলছিল না, নেভা ছিল। বেরিয়ে গেলাম,
গিয়ে দেখছি যে খাবারটাকে চারদিকে ছড়ে। আমার বন্ধুটা উঠে এলো, ওই বন্ধুটা ওই পাশ ফিরেই আছে, বললো তোরা যাস না, ভারী গলায় বললো তোরা যাস না, গিয়ে কোনো লাভ নেই। ও কিন্তু ফিরছে না আমাদের দিকে, ও দেয়ালের দিকে মুখ করেই বললো তোরা কেউ যাস না, ওদিকে গিয়ে কোনো লাভ নেই। ওর গলাটা কিরকম একটা বিচ্ছিরি টাইপের একটা মানে ভারী গলা হয়ে গেছে। আর ওর চোখটা দেখে তখন আমি যে ভয়টা পেয়েছিলাম, এবার তো চোখটাও দেখতে পাচ্ছি না, গলাটা দেখছি সম্পূর্ণ বদলে গেছে। ভালো কথা, বন্ধ করে দিয়ে বন্ধ করে দেওয়ার পরে না আবার ঘর থেকে না ওরকম একটা বিচ্ছিরি টাইপের গন্ধ বেরোতে শুরু করে, বিচ্ছিরি গন্ধ, ওই চামড়া পোড়া গন্ধ, আষ্টানি একটা গন্ধ। কি হলো বুঝতে পারছি না কেউ। আমার বন্ধুটা তখন যে যার বাড়িতে আমি গিয়েছিলাম, তোদের বলেছিলাম আমাদের 3 দিন থাকার প্ল্যান হবে, বাড়াবাড়ি হচ্ছে। যথারীতি ওইটা করে নিয়ে আবার আমরা শুলাম দরজা বন্ধ করে। এর পরে দাদা মানে ড্রাস্টিক পরিবর্তন, যখন আমরা দরজাটা খুলেছি, খুলে যখন আমরা ঘরে ঢুকেছি, ঘরে ঢুকে যখন দরজা বন্ধ করেছি, তখন অব্দি দেখেছি যে কেউ নেই ঘরে। আমার বন্ধুটা উল্টো দিক ফিরে শুয়ে আছে, তখন ও এই কথাটা বলেছে যে ওইদিকে যাস না, ওইদিকে গিয়ে কোনো লাভ নেই। তুমি বিশ্বাস করবে না, আমরা শুয়েছি, শোয়ার পরে ঘরে কিন্তু একটা লাইট জ্বলছে, একটা লাইট ভেঙে গেছে, একটা লাইট জ্বলছে ঘরে। শোয়ার পর আবার যাহাতক শুয়েছি, শুয়ে এরপর শুয়ে আচমকা দেখছি আমাদের মাথার গোড়ায় একটা ফিমেল এন্টিটি দাঁড়িয়ে আছে। এটা কি? আমি আমার বন্ধুটাকে ডাকছি, এটা কি, এটা কি? চুপ, সাইলেন্ট, ও কোনো কথা নেই, একটা ওয়ার্ড মুখ থেকে ইউজ করছে না। আমি মানে ঈশ্বর বাঁচাও, ঈশ্বর রক্ষা, ঈশ্বর ঈশ্বর। আমি আমার পৈতেটাকে জড়িয়ে গাছটি জব করতে শুরু করেছি, গাছ জব করা শুরু করলাম, এন্টিটি গায়ে গাছ জবটা করা শুরু করলাম, জাস্ট এন্টিটি গায়ে। কি রে, তোকে আমি বলছি তুই উত্তর দিচ্ছিস না? এটা কিন্তু সারা রাত ধরে এরকম চলে গেছে। বলো না 4টে বাজে, 4টে না, তখন 3টে বাজে, তাম করে একটা আওয়াজ এলো। আওয়াজটা এলো রান্নাঘরে দিকতে, ব্যালকনি দিকতে। কি কেস? দরজা খুলে বেরোনো, কি হচ্ছে? বালতিটাকে ছুঁড়ে ফেলা হয়েছে রীতিমতো, এই মাথা থেকে ওই মাথা অব্দি এক বালতি জল ছিটকে গেছে। ওই কোনার দিকে জল যেতে পারে না দাদা যদি বালতিটাকে ছিটকে না ফেলা হয়। ইভেন বালতিটাকে যে ফেলা হয়েছে, বালতিটা গিয়ে ওই পাশে দেয়ালে গিয়ে হিট করেছে। কত জোরে বালতিটাকে ফেলেছে। একটা বড় লোহার বালতি আমরা তুলতে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, বালতিটাকে তুলে 200 ফুট একটা ব্যালকনিতে গিয়ে ছুঁড়েছে, তাহলে তার গায়ে কতটা জোর থাকতে পারে। রাগি পরে আমি একজনের সঙ্গে এটা নিয়ে আলোচনা করি, সে বললো যে না, ওরা যাওয়ার আগে নাকি বুঝিয়ে দিয়ে যায় আমি চলে যাচ্ছি। এটা সেই দিনকার ঘটনা। সকালবেলা উঠলাম, বন্ধুটা একদম ফিট, যে বন্ধুটার সঙ্গে হয়েছিল সে একদম ফিট। ওকে আমি জিজ্ঞেস কি হয়েছে, বলছে এখানে কোনো কথাই বলবো না, চ বাড়ি চ। বলছো বাড়ি আজকে যাবো না। যে বন্ধুটার আগে রাতের বেলা বলছে আমি এক্ষুনি বেরিয়ে যাবো, সে বলছে বাড়ি আমি যাবো, আজকে থাকবো। আমরা অনেক করে বোঝাচ্ছি না, চলে আমি থাকবো। এটা সম্ভব ভাই? ওর বাড়ি, ও নিজে থাকতে চাইছে না, ও নিজে চলে যেতে চাইছে, তুই থাকবো বললে হবে? আমি থাকবো, চলে যাচ্ছি।
থাকতে গেলে আমার সঙ্গে আজকে থাকতে হবে। ভাই এটা কিরকম কথা হলো, থাকতে গেলে আজকে আমার সঙ্গে থাকতে হবে? বুঝে না, আজকে থাকতে হবে। ঠিক আছে, সকালবেলা ওই কেয়ারটেকার পুরো লোক অটো লোক এলে পুরো অসুবিধা হচ্ছে, বলছে আপনার তো বলেছিলাম যে বাথরুমে যেতে না, দিনের বেলা। বলছে দিনের বেলা ইউজ করবো। বাথরুম যখন ইউজ করবেন, কেউ যখন বাথরুমে যাবে বাথরুমের বাইরে জানি কেউ না, ঠিক আছে? দিনের বেলা, ইভেন দিনের বেলা কেউ যদি বাথরুমের বাইরে না, যাই হোক দিনের বেলা আমরা কোনো প্রবলেম ফেস করিনি। সেদিন রাতের বেলা সকালবেলা খিদে পেয়েছে, আমি বললাম যে সারা খাওয়া হয়নি, বলছে যে ঠিক আছে। বলি দুপুরবেলা খাওয়াটা আপনাদের হয়তো অসুবিধা হবে, আপনারা যা খাবেন আপনারা বলে দিন, আমরা খাবার রেডি করে দেবো, খাওয়াটা আমার ঘরে গিয়ে খাবো। তো ভালো কথা, ব্রেকফাস্টটা ওনার ঘরে গিয়ে করলো। চাটা উনি দিয়ে গেছিলেন সকালে, ব্যক্তিটা দিয়ে গেছিলেন, তারপর চা খাওয়া, তারপর গ্রামটা একটু ঘুরে দেখা, বাড়িগুলো ঘুরে দেখা, ঘরগুলো বিভিন্ন টাইপের ছাদে। ছাদে গিয়ে একটা আজব জিনিস দেখলাম দাদা। ছাদে আমরা উঠেছি বিকেল বেলা, যে দুপুরবেলা খেয়ে দিয়ে সারাদিন গ্রামটা ঘুরেছি, গ্রামটা ঘুরে বিকেল বেলা যখন আমরা ছাদে গেছি, যে খেয়ে দিয়ে একটু ঠান্ডা লাগছে, একটু রোদটা পোয়াবো, ছাদটা দেখি। ছাদে গেছি দাদা, ছাদে কোথাও জল নেই, কোথাও জল নেই, কিন্তু ছাদে এটা পায়ের ছাপ, বাচ্চাদের পায়ের ছাপ, জলের ছাপ। মানে একটা বাচ্চাকে যদি পাটা ভিজিয়ে তাকে হাঁটানো হয়, সেই যেরকম পায়ের ছাপ করে, ছাদে ওরকম পায়ের ছাপ রয়েছে, যেটা জল। তাই তো, ছবি তুলে দাদা, বিশ্বাস করবেন না, ছবি তুললো বন্ধুটা ছবিটা। এবার আমরা ওখানে গিয়ে কথা বলছি, ছাদে গেছি, সিগারেট খাচ্ছি, গল্প করছি মধ্যে। বন্ধুটা ছবিটা দেখো না, ছবিটা দেখালো, ছবি ওঠেনি, কিছু ছবি কিছু নেই, পুরো ব্ল্যাঙ্ক, ছবিটা কিন্তু ব্ল্যাঙ্ক। আমার কথা হচ্ছে, আমি একটা ছবি তুলছি এরকম করে মেঝেতে, ছবিটাতে পায়ের ছাপটা না এলেও ছবিটা তো সাদা আসবে, ছবিটা কালো হবে না, ছবিটা কালো। আর একটা না, অনেকগুলো ছবি তোলা হয়েছিল, সবকটা ছবি কালো। ভালো কথা। সন্ধ্যেবেলা বিকেলবেলা তারপর চা পা খাওয়া হয়েছে। ওপরে ওদের ঠাকুর ঘরটা ছিল ছাদে, ঠাকুর ঘরটা গিয়ে দেখছি ঠাকুর রয়েছে, বাট মেনটেন হয় না, যেটা হয় ঝুল ফুল পরে একাকার কাণ্ড হয়ে গেছে। তো আমার বন্ধুরা বললো যে সানি একটা কাজ করি, ঠাকুর একটা নিয়ে যায় ঘরে, তাতে ওরা ঠাকুর রাখবে, ঘরে ঠাকুর রাখবে, ঘরে ঠাকুর রাখবে, ঠাকুর রাখলে মেবি সে ঢুকতে পারবে না, সে আরো হয়তো অত্যাচার বেশি করবে। ঠাকুর রাখার দরকার নেই, অত্যাচার আরো বেশি হবে। আবার সন্ধ্যাবেলা এসে বালতি গিয়ে গেছে, বললো যদি তোমাদের পায়খানাও পায়, তাহলেও ওই পাশটা পায়খানা করবে, ওইদিকে একটা পাইপ করা আছে, পাইপে জল দেবে, পায়খানা বের করবে, এই দরজাটা কেউ খুলবে না, খুলবো না। বিকেলবেলা 4টে থেকে আমরা বসে আছি আস্তে 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 সন্ধ্যে হলো। সেদিন সন্ধ্যে থেকে উৎপাত শুরু হলো। কিরকম উৎপাত? প্রথমে একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু হলো, খুব সুন্দর একটা গন্ধ। কি সেন্ট দিলে নাকি কেউ? ভালো, কোন সেন্ট দেয়? সেন্ট দেয়নি। আর আমি আগেই বলেছিলাম যে, আমি আগেই শুনেছিলাম যে কোনো গন্ধ নাকি ওদের খুব অ্যাট্রাক্ট করে, কেউ সেন্ট কিন্তু ইউজও করিস না, বলো না কেউ ইউজ করবো না, আনি তো না।
আমার বন্ধুটা কিন্তু, যে বন্ধুটা আগের দিন রাতের বেলা ওরকম করছিল, সকালবেলা বললাম আমি যাবো না, সে কিন্তু একদম ফিট, একদম নর্মাল, আমাদের সঙ্গে গল্প করছে। আমরা 3 বন্ধু মিলে ঘরে বসে তাস খেলছি, গল্প করছি, আড্ডা মারছি। সন্ধ্যেবেলা থেকে শুরু হলো আজব ঘটনা। ও, ওই লাইটটা যে ভেঙে গেছে, একে বলা হয়েছে, আবার এসে একটা লাইট লাগিয়ে দিয়েছে। ক্যাটে বলা হয়েছিল, এসে একটা লাইট লাগিয়ে ভালো কথা। গেছি, গিয়ে দেখছি সন্ধ্যাবেলা আমরা বসে আছি, দেখছি বাথরুমের দরজা থেকে একটা আওয়াজ আসছে, দম 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 দম। মনে বলে যে বাবা খুলবি না, ঘরটা কিন্তু তোমরা কেউ খুলবে না, দরজাটাই কেউ খুলবে না সকালবেলা। এই আওয়াজটা কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। আপনি এই ঘরে রয়েছেন, আমি যদি পাশের ঘরে বারবার করে দরজা থাকতেন, একটা সার্টেন টাইমের পর আপনিও কিন্তু ইরিটেট হতে শুরু করবেন। আপনার মধ্যে একটা ইরিটেশন আসবে যে দেখ কি হচ্ছে আগে দেখি তো। ঠিক সেম ইরিটেশন কিন্তু আমাদের মধ্যে হয়েছে। আমাদের মধ্যে গিয়ে যখন আমরা দরজাটা, আমরা 3 বন্ধু একসাথে গেছি, গিয়ে যখন আমরা দরজাটার দিকে খুলতে যাব, মনে হচ্ছে ভিতর থেকে একটা ফিমেল আওয়াজ আসছে, কথা বলার একটা ফিসফিসানি একটা আওয়াজ আসছে। আর ফিসফিসানিটা হচ্ছে আমি আপনি ফিসফিস করে কথা বলে যে রকম ফিসফিস করে আওয়াজ আসবে সেই রকম না, এরকম বিচ্ছিন্ন কর্কশ টাইপের ফিসফিসানি আওয়াজ আসছে। ভালো কথা, ফিসফিসানি আওয়াজ আসছে। আমরা শুনে পিছিয়ে চলে এসে আবার ওই চা হচ্ছে হোটেলে, আমার করতে 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 মোটামুটি আধা ঘন্টা শুরু হলো আমাদের ঘরের কাছে, দম 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 দম। আমার ওই বন্ধুটা সন্ধ্যেবেলা হলো যে, ওর মধ্যে কি তৈরি হলো আমরা জানি না, বা কি হলো আমরা জানি না। ও বললো আমি বলছি তো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তোকে যেটা বলছি খোল, চুপ করে যেটা খোল কন্টিনিউয়াসলি এমনি কষ্ট হচ্ছে, আর খাস না, খোল। এটাও খুলে রাখ, এটাও খুলে রাখ। খেপেছিস তুই, পাগল তুই। ঠান্ডার মধ্যে বাড়ির দরজাটা খুলে রাখবে, এই বুঝি তুই এটাকে খুলে রেখেছিস, এমনি ঠান্ডা আওয়াজ, ওই যে খুলে রাখ, যেটা বলছি সেটা কর। পাশের ঘরটা, ঠিক যে ঘরে আমরা ছিলাম পাশে, ঠিক আপনার মতো এইখানে একটা দরজা, এইখানে একটা দরজা, ঠিক আছে, তার ঠিক পাশের ঘরটা মনে হচ্ছে যে ফিসফিস ফিসফিস করে পাশে সেই সেকেন্ড গেট। শুনতে চাইছি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না, কারণ পুরোনো দিনের বাড়ি, দেয়াল মোটা, কিছু শোনা যাচ্ছে না। গিয়ে আমরা চিন্তা করলাম যে না একবার দেখি তো। 3 বন্ধু তো সন্ধ্যেবেলা 7টা বাজে, 6:30 7টা বাজে, দরজাটা খুলে আমরা দেখতে গেলাম, একটা মোমবাতি দিয়ে গেছিল, যে লাইট চলে গেলে মোমবাতিটা জ্বালা, মোমবাতি গিয়ে দাদা বিশ্বাস করবে না, আমার এই টাকা কাটা দিচ্ছে, গিয়ে যখনই দরজাটা আমরা খুলেছি, এরকম একটা পালঙ্ক এইদিকে না এরকম ভাবে বসে আছে, সেই আখের দিনে কাল মানে ওর ঠাকুমা যেটা ঠিক এইভাবে বসে আছে, ঠিক দরজার দিকে তাকিয়ে এইভাবে বসে আছে। আমার গাছ পাল রীতিমতো কাটাকাটি দিচ্ছে, আমার তো গালপাল দেখলে বুঝতে পারছো, ঠাম করে বন্ধ করে দিয়েছে। উনি ঠিক এইভাবে খাটের ওই উঁচুটায় হাত রেখে এইভাবে বসে আছে দরজার দিকে তাকিয়ে। আমরা খুলেছি, বন্ধ করে দিয়ে চলে এসেছি।
জীবনে কোনোদিন, মানে এটা পরে শুনে আমরা, জীবনে কোনোদিন ওই দিকের বারান্দার, মানে ওই ঘর থেকে বারান্দা যাওয়ার দরজাটা খোলা হয় না। কেউ আসে না তো, এলে ওরাই আসে, বছরে একবার আধবার আসে, এই ঘরটাতেই থাকে। তো যত শুনেছি পরের দিন গিয়ে যে ওই দরজাটা জীবনে খোলা হয় না, এই দরজা এটাই এসে থাকে, এই ঘরটাই থাকে। তো যথারীতি আমরা বন্ধ করে দিয়ে আবার চলে এসে ঘরে আছি, ঘরে এসে ওই নিয়ে আলোচনা করছি, যে কি হলো, কি ব্যাপার, কি দেখলাম, আমরা ঠিক দেখলাম, আমরা ভুল দেখলাম। আমার বন্ধুটা ওইটা দেখার পরে না বলছে, ভাই আমার দরজা খুব চল যাই, পাগল হয়ে গিয়ে বলছে না একবার খুব কিছুতে ওকে আটকাতে পারছি না, আমরা দুই বন্ধু মিলে ওকে টেনে ধরে রাখতে পারছি না। খোল ওই ঘরে যাবো। কি বলছিস, কি পাগল হলি না কি হলি, যাবো কেন আমরা? ওরা বুঝতে পারছি আমরা কিছু একটা রয়েছে যে কারণের জন্য আমরা রীতিমতো ভয় পাচ্ছি, এরকম আমরা ওখানে যাবো কেন? ওই ঘরে যাবো, হাত ধরে এটাকে টেনে রাখা যাচ্ছে না। এই ঘরের দরজাটা বন্ধ করে রেখে বসিয়ে রেখে চুপচাপ মিলে বসিয়ে চেপে ধরে বসে আছি। ইভেন কি হয়েছে, যখন আমরা বেরিয়েছি, তাহলে আমাদের আরেকটা ভুল হয়েছে, যখন আমরা বেরিয়েছি তখন আমরা ছিটকিনিটা খুলি, মানে বন্ধ করিনি, ভয় দরজাটা ভিজিয়ে দিয়ে বেরিয়েছি, ছিটকিনিটা পর্যন্ত দেয়া আমাদের হয়নি। দম 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 বলো এসে গেছে, দরজাটা খুলে দেবো। ভাই এসে গেছে মানে? হ্যাঁ এসে গেছে। বলছে এই সেই মুহূর্তেই 7:30 বাজে, আমার বন্ধুর ফোনে ফোন বাজতে শুরু করলো, হাতক ফোনটা বাজতে শুরু করলো, ওইদিকে আওয়াজ বন্ধ হয়ে গেল। ফোনটা তুলে বললো যে, বাবু আপনারা খেতে চলে আসুন, তো শুয়ে পড়ি তাড়াতাড়ি। নর্মালি গ্রামের লোক 8টা মধ্যে শুয়ে পড়ে, ভোরবেলা উঠে তারা। ঠিক আছে যাচ্ছি। এইবার তারা যাবো কি করে? আমাকে তো মেন গেট দিয়ে নামতে হবে, যাবোটা কি করে? বলছে যে না, আসতে তো যেতে তো হবে ভাই, কালকেও সারা রাত খাইনি, আজকেও না খেলে তবে ভোরবেলা বেরিয়ে যাবো আমরা, এখানে থাকা যাচ্ছে না, চ খেয়ে আসি। যথারীতি দাদা নামতে শুরু করে, আসছি টুক 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 করে নামছি। আগে দুজন নেমে গেছে। আমার ওই বন্ধুটা, মানে যে বারবার বলছে যে চল দরজা খুলি, যাকে লাস্ট দিন এফেক্টেড হয়েছিল, যে সে বিন্দা দরজা খুলে টাক 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 করে সেদিন নেমে গেল। আরেকটা বন্ধু যার বাড়িতে গেছি, সে না তাই আমার পেছনে, আমিও তো ভয় পাচ্ছি যে পিছন থেকে আমি যাবো, একসাথে মানে জমিদার বাড়ি, গড়া এরকম বেঁকানো সিঁড়ি, চওড়া সিঁড়ি, চল ভাই একসাথে হাত ধরে ধরে। দাদা বিশ্বাস করবে না, সিঁড়িটা অর্ধেক নেমেছি, মনে হলো পিছন থেকে কে ধাক্কা দিল আমার এই জায়গাটা দেখো একটা কাটা আছে, এই জায়গাটা একটা কাটা আছে, এইখানে একটা আমার কাটা চিন্তা আছে, এই চোখের এই জায়গাটা গিয়ে লাগলো হচ্ছে এইখানটা কেটে গেল, এই জায়গাটা না ছুটিটা এরকম ভাবে ঝুলে গেল, কাটাটা না ঝুলে গেল রীতিমতো, টুকনিটা গল গল করে রক্ত পড়তে শুরু করলো। এই অবস্থায় চেপে কোনো মতে ওদের ঘরে গেল, ওদের ঘরে গেছি, বলছি যে ডাক্তার তো এখানে নেই, ডাক্তার কি করবো? দিয়ে ওই গ্রামের মধ্যে হাতুড়ে ডাক্তার, তার কাছে নিয়ে গেল, সে কোনো মতে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করলো, এখানটা ব্যান্ডেজ করলো, এখানটা ব্যান্ডেজ করলো, তো সেটাই করবে না, করতে পারবে না, দিয়ে ব্যান্ডেজ করে ছেড়ে দিল, ভালো কথা। এবার এইটা করতে করতে মোটামুটি 9:30 বেজে গেছে, এবার রুমে এসেছি, এসে খাবো, খিদেও পেয়েছে, খাচ্ছি ওই ওই ভদ্রলোকের বাড়িতে।
ওদের তো তখন মাঝরাত্রি হয়ে গেছে, 9:30 মানে ওদের মাঝরাত্রি হয়ে গেছে, 2:30 বাজে ওদের হিসেবে। আমরা খুব আস্তে ধীরে খাচ্ছি, খুব আস্তে ধীরে, যে যতটা টাইম এদিকে স্পেন্ড করা যায়। এবার ওরাও তো আস্তে আস্তে ইরিটেট হচ্ছে, বলছে বাবু একটু তাড়াতাড়ি করে খেয়ে নিন, খেয়ে আপনার শুয়ে পড়ুন, আপনার শরীর ঠিক নেই আজকে। আমার বন্ধুটা বারবার বলছে তোর মাথা ঘুরে গেছে, তোর মাথা ঘুরে গেছে। ভাই মাথা ঘুরেনি, মাথা কেন ঘুরবে, মাথা ঘুরেই নি, এটা কোনো ধাক্কা হয়েছে, এটা আমি তো ফিল করেছি। পেছন থেকে কেউ যদি এরকম ভাবে ধাক্কা দেয় তাহলে সেই ফিলটা তো আমি করবো, তুই তো আমার জায়গায় থাকতে ফিল করবি না। এবার ওর হাত ধরে যাবে, ও তো ফিল করতে করতে নেমেছে আমার সাথে, কিন্তু তখন গিয়ে আমি ওর হাতটা ধরেছি, আমার হাতটা ছিটকে গেছে, ও গিয়ে স্টেবল হয়ে গেছে, আমি গিয়ে পড়েছি দেয়ালের এরকম কোনায় লেগে, এইটা কাটলো আর এইখানটা ফাটলো। দিয়ে আমার বন্ধুটা যতই খেয়ে উঠে ও আবার ওর বিড়ি নেছে, আবার বাড়ি দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। চল 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 চল, কিরকম ওর গলা ভলা না কিরকম পরিবর্তন হয়েছে মনে হচ্ছে। আমরা আস্তে খাচ্ছি, ও দেখলাম ঘুরোঘুরি করে খেয়ে উঠে চলে গেল। কোথায় আছিস? আমি রুমে আছি, ভালো লাগছে, ঘুম পাচ্ছি। ঘুমিয়ে যাচ্ছি, ঘুম পাচ্ছে মানে কি বলছো তুই? না ঘুম পাচ্ছি, ঘুমিয়ে যাচ্ছি। তুমি বিশ্বাস করবে না, আমরা যখন ওই ঘর থেকে বেরিয়েছি, আমরা আলোচনা করছি এরকম হচ্ছে না, এরকম হচ্ছে না। তখন ওই পুরো ভদ্রলোক বললো মেবি সকালবেলা খুঁজে যাবে বলে দেবো। আমরা যখন ওই ঘর থেকে বেরিয়েছি, বেরিয়ে গিয়ে পরিষ্কার দেখতে পাচ্ছি দাদা যে আমরা এরকম ভাবে যাচ্ছি, বললাম মধ্যেটা হচ্ছে একবারে দেয়ালের কোনায় ঘর করে বাইরে রয়েছে, আমরা যে হেঁটে যাবো মেন ঘর অব্দি, দেখছি ওপরে ঘরের ব্যালকনির দিকে দরজাটা খোলা, ঠিক আছে, ও ঘরে রয়েছে, মানে একটা ছাওয়া ঘোরাফেরা করছে না, মেবি হাঁটা চলা করছে ঘরের, দেখো আবার খুলেছে, বলছে যে হ্যাঁ খুলেছে মনে হচ্ছে। ঘরে এসেছি, কোনো মতে দুজনে মিলে ঢুকেছি, ঢুকে গিয়ে দেখছি হ্যাঁ ও ঘরের মধ্যে হাঁটা চলা করছে। কি রে তোর নাকি ঘুম পেয়েছে, তুই হাঁটা চলা করছিস? তোর ঘুম কেটে গেছে, খাবারটা হজম করছি, ব্যথা হচ্ছে, ট্রিমেন্ডাস ব্যথা হচ্ছে, ব্যথা হচ্ছে, এই চোখটা অলমোস্ট বন্ধ হয়ে গেছে আমার, এই চোখে লেগেছে, চোখটা অলমোস্ট বন্ধ হয়ে গেছে ফুলে গিয়ে। ভাই পাচ্ছি না, শোবো, বলো তুই কোনায় শো, আমার যার বাড়িতে গেছে মাঝে সারাটা রাত দাদা চোখের পাতা এক করতে পারিনি, কিন্তু ঘুম পেয়েছে, ঘুমোতে পারছি না, আগের দিন রাতের বেলা ঘুম নেই, সেই দিনকেও অতটা ইনজিওর হয়েছি, বুদ্ধি কেটে গেছে, ইয়ে হয়েছে, ব্যথা হচ্ছে দাদা, উৎপাত শুরু মোটামুটি ভাবে তুমি 12টা অব্দি ঠিক ছিলাম, 12টার পর থেকে উৎপাত শুরু। উৎপাত কিরকম উৎপাত, ওই ঘর থেকে মনে হচ্ছে কে দেয়াল ভাঙছে, দুম 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 করে দেয়াল ভাঙা হচ্ছে। বলছে আমার বন্ধু কিছু না, শুয়ে পড় ঘুমাও, সকালে উঠে বাড়ি যেতে হবে। এইসব কোথায় এক সময় একই রকম কথা বলছি, কিছু বুঝতে পারছি না কি হয়েছে কেসটা। দরজা, দুটো দরজা হাট করে খোলা, দুটো দরজাই হাট করে খোলা। সেদিন আলটিমেটলি বুঝতে পারলাম আরেকটা বাচ্চার প্রেজেন্স, একটা বাচ্চার প্রেজেন্সটা পরের দিন আমরা ধরতে পারলাম। কিরকম ধরতে পারলাম, ঘরে মনে হচ্ছে আমরা 3 বন্ধু শুয়ে আছি ওপরের দিকে,
পা আমাদের তলার দিকে, মনে হচ্ছে কি পায়ের সামনে দিয়ে কে হামাগুড়ি দিচ্ছে। ঠিক আছে, বাবা ছোট করে শুয়ে আছে, শীতকাল, মনে হচ্ছে কে না কম্বল ধরে টানছে। টানটা কিন্তু খুব একটা জোরে নয়, বাট আস্তে আস্তে সে টানছে। বলছে আমি ঠিক আছি, আমাকে নিয়ে তোদের কারোর চিন্তা করতে হবে না। মানে কিরম বিটকেল টাইপের একটা আওয়াজ। দাদা সেই দিন পরিষ্কার হলো যে যেটা আমরা দেখতে এসছি সেটা আর কেউ নয়, ওর ঠাকুমা। ও আগের দিন বলেছে বাচ্চাটা হলো ওর ঠাকুমার একটা ছোটবেলায়, মানে ওর ঠাকুমার ওটা, ওই বাচ্চাটা হচ্ছে ওর ছোট কাকা, সে ছোটবেলাতেই মারা গেছে। ঠিক আছে, দিয়ে সেদিন ওরকম ভাবে হাট করে খোলা। তুমি বিশ্বাস করবে না দাদা, আমাদের চোখের সামনে দাঁড়িয়ে, চোখের সামনে ঘরটা মনে হচ্ছে কি বলতো, ওদের অবাধ বিচরণ রয়েছে ঘরটার মধ্যে, পরিষ্কার হামাগুড়ি দিয়ে যাচ্ছে, ইয়ে করছে। কিন্তু আমার একটা কথা, যদি হামাগুড়ি সেই মানুষটা দেয়, যদি সেই এন্টিটিটা দেয়, তাহলে পায়ের ছাপটা, ছোট পায়ের ছাপটা কাটছিল। হামাগুড়ি দিয়ে তো তার পায়ের ছাপ আসবে না, তার পায়ের ছাপটা কাটছিল। এক নম্বর কথা, যদি সে হামাগুড়ি দেওয়ার মতোই হয়, তাকে যদি ধরিয়ে হাঁটানো হয়, তাহলে আরেকজনের পা ভেজা নয় কেন, বড়দের পাটা নেই কেন, ছোট পাটাই রয়েছে। এটা আমরা দেখেছিলাম, যেটা ছবি তোলা হয়েছিল, ছবিতে আসেনি। মনে হচ্ছে অবাধ বিচরণ করছে ঘরটি। দাদা ঘরে বিশ্বাস করবে না, খাটটাকে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, খাটটাকে ধরে এরকম করে দাঁড়ানো হচ্ছে রীতিমতো। সারা রাত এইরকম গেছে, আমাদের চোখের সামনে দাঁড়িয়ে বাইরে দুটো পাং পাং করে ফাটলো। হলো কিরকম, জলের বালতিটাকে আবার ওরকম ভাবে ছুঁড়ে ফেলা হয়েছে। আমরা যখন গিয়ে দেখতে গেছি, দুটো বাম বাম করে দুটো লাইট ফাটলো। আমরা পরে এলাম, পরে এসে বসলাম, আলোচনা শুরু করলাম। কি এইটা, কি এইটার কথা তো বলিস নি আমাদের। বলছি সে ছোটবেলাতেই মারা গেছিল, কলেরা হয়েছিল, কলেরায় মারা গেছিল। বাট আলটিমেটলি বিষয়টা হলো ওই ঠাকুমা ছোটবেলা, ওর বাবা রেলের সার্ভিস করেন, কাঁচাপাড়া করতেন। তো ওর বাবা অনেকবার নিয়ে আসতে চেয়েছিল মাকে, কিন্তু ওর মার মানে ওর ঠাকুমার ইয়ে ছিল হচ্ছে যে না, আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাবো, পৈতৃক বাড়ি ছেড়ে কোথাও যাবো। আজকের দিনে দাঁড়িয়ে ওই বাড়িটার যে ইয়েটা, এখনো অব্দি ওই বাড়িটা দেখি ওরকমই পড়ে আছে। পরের দিন সকালবেলা যখন আমরা বেরোলাম, গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চা খেলাম ওই ইয়ের কাছে, কেয়ারটেকারের বাড়িতে। উনি বললেন আমার বলা হয়ে গেছে। ওরা তো ভোরবেলা উঠে নামেন তো পুরোহিত মশাই কাছে নিয়ে যাবে। এইটা একটা আজব ঘটনা। পুরোহিত, আমরা মন্দিরে যাব, তো ওকে কিছু জানানো হয়, তো আমরা যাবো, আমরা ঠিক করেছি ওকে ধরে বেঁধে নিয়ে যাবো। যাবেই না মন্দিরে। ভাই আমরা ওই দিকে কোথায় যাচ্ছিস? মেন রাস্তাতে এই দিকে না, ওই দিকে যাবো, ওদের একটা মন্দির আছে, মন্দিরে পুজো করতে, মানে প্রণাম করতে যাবো। আমি যাবো না, তোরা যাবো। যাবো না মানে যেতেই হবে তোকে। দাদা রীতিমতো ওকে টেনে হিঁচড়ে নিয়ে গেছি, ওখানে নিয়ে গিয়ে ওকে মন্দিরে ঢোকানো যাচ্ছে না, কিছুতে ওকে মন্দিরে ঢোকানো যাচ্ছে না, কিছুতে ওকে ঢোকানো যাচ্ছে না। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? তুমি বিশ্বাস করবেন না দাদা, ওকে যখন চ্যাংদোলা, রীতিমতো আমরা চ্যাংদোলা করে ওকে মন্দিরে নিয়ে যাচ্ছি, মন্দিরে ঢোকার পরে না ওর পাটা যাহাত্মক মন্দিরে ফেলা হয়েছে, ছেলে এরকম করতে করতে সোজা অজ্ঞান, সোজা মন্দিরের মধ্যেই অজ্ঞান। পুরোহিত মশাই মাথায় ওই মার একটা শালু ছিল, শালুটা মাথার মধ্যে চাপিয়ে মন্ত্র কিছু বলি, তারপরে ওর মুখে যখন ওই তোমার চন্দ্রামৃত্যুর জল বা স্নান জলটা যখন ছড়ানো হলো না, কেঁদে উঠে একদম সুস্থ। ওর নাকি কিছুই মনে নেই,
আমি জানি না এটাও ফাজলামি করেছে না ইয়ার্কি করেছে আমাদের সাথে। ওর কথা হচ্ছে ওর কিছুই মনে নেই, ওর সঙ্গে যে যে ঘটনা ঘটেছে ওটা কিছুই মনে নেই। এইটা আমার খুব বিটার এক্সপিরিয়েন্স। সেই থেকে এই দাগ নিয়ে আমি ঘুরে বেড়াই। পরে অবশ্যই এটা আমার এখন না, এবার ফিরে আসার পরে যেটা তখন বলছিলাম, ফিরে আসার পরে কারোর সঙ্গে কারোর সম্পর্ক নেই, টিল নাও কারোর সঙ্গে কারোর সম্পর্ক নেই। কিসের থেকে হলো, কেন হলো, কি জন্য হলো, কারোর সঙ্গে কোনো সম্পর্কই নেই। তা যে বন্ধুটা ওরকম করেছিল সেই বন্ধুটা আজকে নেই আমাদের মধ্যে, সে মারা গেছে। বাট যার বাড়িতে গেছিলাম তার সঙ্গে আর কোনো আমাদের, আমি ধরে নিলাম ভুলটা আমার, বা আমি ধরে নিলাম ভুলটা তার, বা আমি ধরে নিলাম ভুলটা আরেকজনের, তাহলে তো দুজনের অন্তত প্যাক থাকবে, দুজনের সঙ্গে যোগাযোগ থাকবে, কারোর সঙ্গে কারোর যোগাযোগ নেই। ইভেন ওই বন্ধুটা এখন মারা গেছে, মারা যাওয়ার পরে আমি জানতে পেরেছি যে হ্যাঁ ও মারা গেছে, তখন আমি ওর কাছে গেছি, তার আগে অব্দি আমি যাইনি। বন্ধুটা হার্ট অ্যাটাক করে মারা গেছে। এটা ভাবতেও কিরকম লাগে যে একটা 25-26 বছরের একটা ছেলে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, এরকম খুব কম হয় না, হয় না ধরতে গেলে, কারণ বয়স হলো তার হার্ট অ্যাটাক হলো, মারা গেল। 25-26 বছরের একটা ছেলে হার্ট অ্যাটাক করে মারা গেল, স্ট্রেঞ্জ আমার মনে হচ্ছে।